বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ এক কিশোরের নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার সকালে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাচামারি মণ্ডলপাড়া এলাকায়। জানা গেছে, মৃত কিশোরের নাম অংশুমান মহন্ত, বয়স ১৬ বছর। তার পরিবার সূত্রে খবর, অংশুমান বৃহস্পতিবার বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে পার্কে ঘুরতে যাওয়ার নাম করে বের হয়, কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো হদিশ না পেয়ে রাতেই মালদা থানাতে নিখোঁজ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকাল লোক মারফত খবর পান পুরাতন মালদার মহানন্দা রেল ব্রিজের কাছে মহানন্দা নদীতে অংশুমানের মৃতদেহ ভাসছে। এই খবর পেয়ে পরিবারের লোকজনেরা সেখানে ছুটে যান। পরে মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে আসে বাচামারি মণ্ডলপাড়ায়। কিভাবে অংশুমানের মৃত্যু হলো তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তাই মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পার্কে ঘুরতে যাওয়ার জন্য সাইকেল নিয়ে বের হলো। আচ্ছা, তারপরে থেকে আর নিরুদ্দেশ, কোনো খোঁজ খবর নেই। জানি যে রাত্রে ৮টা ৯টা হলে চলে আসবে, না আস্তে আস্তে রাত্রি 10টা পর্যন্ত, তখনও নাই। ওর বাবা আসলো দোকান থেকে আসলো, দোকান থেকে আসার পরে সব খুঁজাখুঁজি আরম্ভ করলাম। সারা রাত্রি কাউন্সিলর পর্যন্ত ছিল, খুঁজাখুঁজি করে পেলাম না। আমরা রাত্রিটা কেটে সকালবেলা আমি আবার গেলাম ওল মালদা স্টেশন সবকে খবর দিয়ে আসে নিয়ে। তারপরে একজন খবর দিল ওই রেল ব্রিজের ওখান থেকে যে এরকম একটা ছেলে পড়ে আছে আজ সকালে। আচ্ছা, গিয়ে দেখছি আমারই বড় ছেলের ছেলে। কিভাবে হলো না হলো কিছুই আমরা বলতে পারবো না। মালদায় প্রায় প্রতিদিনই ঘটে চলেছে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবার এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলে ৪ খাম্মা মোড় এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ওই গ্রামের এক বাসিন্দার বাড়িতে রান্নাবান্না চলছিল। ওই সময় হঠাৎ করেই উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে সেই আগুন আশপাশের মোট ৬টি পরিবারের ঘরবাড়িকে গ্রাস করে নেয়। ভয়াবহ আগুনে ৬টি পরিবারের ১৫টি ঘর পুড়ে ছারখার হয়ে যায়। রাত্রে কাজ থেকে আসলাম, তো পাশের বাড়িতে রান্না করছিল। আগুনটা ছিটকে যেয়ে গোটা পরিবার শেষ হয়ে গেছে। মোটামুটি 15টা বাড়ি পড়েছে। আর আমাদের এখন আমারই নিজস্ব 1.5 লক্ষ টাকা ছিল, পুরা একদম পড়ে গেছে। আমাদের স্থায়ী নাই কিছু, যে থাকবো কোথায়, কিছু নাই। আমার সোনা দানা যা ছিল একদম ক্লিয়ার। পরিবারের সদস্যরা কিছুই রক্ষা করতে পারেননি, ফলে তারা কার্যত নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেন। সব মিলিয়ে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। জিনিস খালি জান নিয়ে বের হয়েছে, স্বামী পুড়েছে, ছেলে পুড়েছে, কিচ্ছু নাই। সোনা দুভরির মালা পুড়েছে, 3-4টা কানের ঝুমকা ছিল পুড়েছে, হাতের চুড়ি পুড়েছে, আমার মানে কিছু ছিল সব কয়লা হয়েছে। 3-4 লাখ টাকা ছিল, একটা বাইরে কি চাইছি আমরাকে দরকারি সাহায্য করো। ঘটনার খবর পেয়ে শুক্রবার ওই এলাকায় ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সহ গোপালপুর অঞ্চলের প্রধান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুর্দশা দেখে তাদের পাশে থেকে যথাসাধ্য সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। কালকে রাত্রে 9টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 6টি পরিবারের 14 থেকে 15টি রুম, সমস্ত আসবাবপত্র, ডকুমেন্টস সব কিছুই পুড়ে গেছে। কিছুই ওরা প্রাণ ছাড়া কিছুই বের করতে পারেনি। তার সঙ্গে 2জন বাবা ছেলে, মতিউর রহমান আর ওর একটা ছেলে পুড়ে গিয়ে হসপিটালে মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে। আমি চাই যে এদের সরকারিভাবে যত রকমের সাহায্য পাওয়ার দ্রুত হারে পাইয়ে দেওয়া হোক, এবং আমি চাইছি যে এদের সমস্ত রকম ব্যবস্থা করা। এখানে আগুন লেগেছিল রাত্রে, আমার হাজবেন্ড এসেছিল, আমি কাজ করে মেয়ে মানুষ। এখন আমি আসলাম, দেখলাম ক্ষয়ক্ষতি বিপক্ষে গেছে অনেক, 6টা ফ্যামিলি। এরকম ক্ষতি আমি মানে আজ পর্যন্ত দেখিনি। প্রধান হিসাবে আমার সাধ্য মতো যেটা সেটা আমি করবো, আমি চেষ্টা করছি। সেটা অপর মহল থেকেও আমি চেষ্টা করছি, মহলে জানিয়েছি। আমার যেটুকু চেষ্টা করবো, আমি পারবো, সাধ্য করবো, সেটাও করবো। আমি পরিবারের পাশে আছি, পরিবারের পাশে থাকবো। অন্যদিকে শুক্রবার বিকেলে মালদার চাঁচলের শান্তি মোড়ে পাট বোঝায় এক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাট বোঝাই লরিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে নষ্ট হয় কয়েক লক্ষ টাকার পাট।
ঘটনায় খবর পেয়ে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে যায়। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এক ব্যবসায়ীর বাড়ি ফাঁকা পেয়ে আলমারি শোকেস ভেঙে সোনাদানা সহ নগদ কয়েক লক্ষ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার গাজলে শিক্ষকপল্লী এলাকায়। আমাকে ফোন করলো দোকানে, তালা কোথায় ভেঙেছে? এই গ্রিল দরজা সব তালা তারপর রাত্রি 8টায় সব দোকানে ব্যস্ত। ওই সব ঘরের, এই ঘরের তালা, এই রান্নাঘরের তালা, এই মেন তালাটা, তারপরে আমাদের ঘরটা, তারপরে আলমারিটা সব ভেঙেছে। হ্যাঁ। তারপর নিয়ে গেছে। কোথা থেকে নিয়েছে? মালপত্র কোথায় ছিল? আলমারিতে ছিল, লকারে? ছিল, দোকানে মাল কি কি নিয়ে গেছে? মায়ের জানে সব। গয়না ছিল মায়ের। মায়ের ছিল, কত ভরি বা কিছু জানা আছে? বেশি ছিল, তাও আনুমানিক কত ভরি হতে পারে? 30 ভরি। 30 ভরির মতো সোনা ছিল, তাই তো? আর টাকা পয়সা? টাকা পয়সা তো সব ওই গুছিয়ে রাখতো। আনুমানিক 8 লাখ টাকা বললো। 8 লাখ টাকা। গৌড়া খুলে খেতে দিয়ে তাকিয়েছি, তারপরে লাইট কেন জ্বলছে আমার ঘরে মধ্যে। তারপরে এটা দরজা খুললাম, আগে এটা দরজা খুলে নিয়ে আমি গরুটা না খেয়ে আছে, আগে খুলে গরুটাকে দিয়ে খেতে জল খাওয়ালো গরুটাকে। আমি যখন দরজা খুলছি তখন দরজাটা আলো কেন আমার ঘরে, দেখি সব ভাঙা, আর বিছানাতে তাও আর রডটা রাখা আছে। তারপরে আমার হাত পা একদম কাঁপতে লাগালো, আমার পরিবারটাকে ফোন করলাম, বেটা সব চিজ নিয়ে চলে গেল, আমার কিচ্ছুই বাঁচলো না, আমরা রাস্তার ভিখারি হয়ে গেলাম। কি কি ছিল আলমারিতে? কি কি ছিল? আমার অনেক গানা ছিল, আমার অনেক ঠিকানা আছে, ও কিন্তু আমার গনাটা কিনতি না, আমার অনেক বাবারি গনা, এখানকার গনা আমি বানিয়েছি। টাকা পয়সা ছিল? টাকা পয়সাও ছিল, আমার দাদা, আমরা জায়গা কিনেছিলাম তো আমার দাদা 10 লাখ টাকা দিল আছে, টাকা সব নিয়ে চলে গেছে আমার দাদা। আমার মোটামুটি